নমস্কার, আমি অস্মিতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। গরম প্রায় পড়েই গেছে আর এই গরমে হালকা পাতলা খাবার খেতেই ভালো লাগে। আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর বড়ি দিয়ে পাবদা মাছের একদম পাতলা করে ঝোল। তাহলে আসুন শুরু করি আজকের রেসিপি। আমি এখানে 6টা পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি জল ঝরিয়ে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব ওই 1 চামচ মতো সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিলে পাবদা মাছটা ভাজার সময় ফাটে কম। পাবদা মাছে যেহেতু আঁশ থাকে না, গরম তেলে দিলেই ফাটতে শুরু করে, তাই জন্য সর্ষের তেল একটুখানি মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবেন। এতে করে পাবদা মাছটা ফাটবে কম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন, এতে করে টেস্ট অনেক বেশি ভালো হবে। সর্ষের তেলটা দিয়ে খুব ভালো করে এটাকে গরম করতে হবে। গরম করতে হবে একদম ধোঁয়া ওঠা গরম, না হলে কিন্তু মাছটা ভাজার সময় তলায় লেগে যেতে পারে। খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার একে একে মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। আমি এখানে একটা ব্যাচে 3টে করে মাছ দিয়ে ভাজছি, কারণ আমার এই কড়াইয়ের মধ্যে 3টের বেশি মাছ দিলে একে অপরের সঙ্গে লেগে যাবে, তাই জন্য আমি 3টে করে মাছ দিয়েই ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে নেব, উল্টো সাইডটা ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন খুব কড়া করে ভাজা না হয়, মিডিয়াম ভেজে নিলেই হয়ে যাবে। উল্টে নিলাম। এবার এই সাইডটা ভাজা হলেই তুলে নেব। তিনটে মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার সেকেন্ড ব্যাচে আমি আরও যে 3টে মাছ ছিল সেই 3টে মাছ দিয়ে ভেজে নেব। মাছের এই রেসিপিটি আপনারা গরমকালে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। এটা খুব হালকা একটা রান্না আর খেতেও বেশ সুস্বাদু হয়। 3টে মাছ দিয়ে দিলাম। এবার একটা সাইড হয়ে গেলে উল্টে নিচ্ছি। সর্ষের তেলটা দেওয়ার ফলে কিন্তু মাছগুলো এখানে ফাটছিল অনেক কম। আপনারা চেষ্টা করবেন এই পাবদা মাছ ভাজার সময় অবশ্যই কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেওয়ার। হয়ে গেলে তুলে নিচ্ছি। তাহলে আমার দুটো ব্যাচের মাছ ভাজা একদম কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য কিছু বিউলির ডালের বড়ি। বড়িটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেলে ওই বড়িটা আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর সামান্য একটু তেল পড়েছিল কড়াইয়ের মধ্যে, আরও 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল আমি এখানে অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। এবার ঝালটা আপনারা যেরকম খান সেরকম লঙ্কা দেবেন। লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম একটা লম্বা করে কেটে রাখা আলু। আলুটা ঠিক এরকম লম্বা লম্বা করে কেটে আর তেলের মধ্যে দিয়ে ভেজে নেবেন। সামান্য একটু লাল লাল করে ভেজে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা টমেটো। মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়েছিলাম। টমেটোটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিয়েছি। সামান্য একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে গুলে নিলাম। দিয়ে এর মধ্যে দিয়ে দেব আলু আর টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এই নুনটা দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। দেখুন কত তাড়াতাড়ি টমেটোটা গলে গেল। মশলাটা কষা প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু হলেই হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব গরম জল। পরিমাণ মতো গরম জল দেবেন, আর জলটা অবশ্যই গরম দেবেন, কারণ এতে করে টেস্টটা অনেক ভালো হয়। এই জন্য এই মাছের ঝোলে গরম জল অ্যাড করবেন। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িটা। বড়িটা দিয়ে আলু বড়ি সমস্ত কিছু সেদ্ধ হতে দেব। 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দিয়েছি। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম।
আলু বড়ি সমস্ত কিছুই সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব ধনেপাতা। ধনেপাতা দেওয়ার ফলে এর টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায়। ধনেপাতাটা থাকলে অবশ্যই দেবেন। এবার এটাকে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাছের ঝোল এখানে রেডি হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আপনাদের ফ্রেন্ডস রিলেটিভ এদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।